ফ্রেন্ড, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন খুব ভালো আছি। আর এখন বাজে হচ্ছে 3:09। আমি 3:09 থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। সকালবেলায় অনেক কাজ ছিল, আর হচ্ছে এত জোরে জোরে বক্স বাজছিল। আজকে তো বুঝতেই পারছো সরস্বতী পুজো, তার জন্য এত বক্স বাজছিল, কিছু শোনা যাচ্ছিল না, কিচ্ছু না। তো ছেলেও পুজো করতে গেছিলো, ও পুজো করে এলো। আর আমিও রান্নাবান্না করেছিলাম, তো একটু টাইমও হয়ে গেল, মানে লেটও হয়ে গেল। ভাবলাম যে একবারই আসবো, খাওয়া দাওয়া করে, চান্দান খাওয়া দাওয়া করে তারপরে। এখনও বায়না ধরেছে ও চাউমিন খাবে। আমি বললাম তুই নিজে বানিয়ে খা চাউমিন। আর বাসন ছিল কিছু, বাসন ধুয়ে তারপরে এখানে বসেছি। হ্যাঁ, ঘরটা ঝাড় দিলাম, বাসন ধুলাম, তারপর একটু পরে যাব চা করতে। মানে এখনও দেরি আছে, এখন 3:09 বললাম তখন, এখন ম্যাক্সিমাম তো 12 হয়ে গেছে। তো চাটা করবো, ছেলেকে বলছি খেলতে যাস না, তাও খেলতে যাবে আজকে। ঠিক আছে, যাক, অসুবিধা নেই। আজকের দিনটা তো খুব ভালো দিন, সবারই ভালো দিন। আর আজকে হচ্ছে বুধবার, সত্যি বারটা খুব ভালো, বুধবার বলে কথা। তো বুধবার তো ভালো হবেই। আর আজকে হচ্ছে সরস্বতী পুজো, সরস্বতী মারা সেজে গুজে রাস্তায় বেরিয়েছে, আর আমি ঘরের মধ্যে। আমি আর এখন সরস্বতী নই, সরস্বতী ছিলাম বলো। সেই দিনগুলো কি মিস করি গো, কি বলবো। উফ, আমাদের সময় যখন সরস্বতী পুজো 1 মাস আগের থেকে ডেট ঠিক করে, মানে ডেটটা দেখে নিয়ে নিতাম যে কবে সরস্বতী পুজো আছে, সে ডেট ধরেই থাকতাম। এই কদিন পেরোচ্ছে না পেরোচ্ছে না পেরোচ্ছে না, কবে যে সরস্বতী পুজো আসবে, কবে যে সরস্বতী পুজো আসবে, এই অপেক্ষায় বসে থাকতাম, সরস্বতী পুজোর অপেক্ষায়। তো সব 1 মাস থেকেই সিলেক্ট করতাম কি পরবো, কি শাড়ি পরবো না চুড়িদার পরবো। হ্যাঁ, সব বান্ধবীরা মিলে ডিসকাস করতাম। সব বান্ধবীরা এক জায়গায় হয়ে ডিসকাস করতাম যে শাড়ি পরবো না চুড়িদার পরবো। এই তুই কি পরবি, শাড়ি না চুড়িদার? বলতো না আমি শাড়ি পরবো না চুড়িদার পরবো। বলা না না শাড়ি পর, বছরের একটা দিন শাড়ি পরবি না? তখন আমরা ভাবতাম বছরের একটা দিন শাড়ি পরতে হয়, কিন্তু সারা বছরই যে আমাদের শাড়ি পরে কাটাতে হবে সেইটার মাথায় ছিল না। এই বছরের একটা দিন শাড়ি পরবি না, না পর পর পর, আমিও তাহলে শাড়ি পরবো। সবাই মিলে একসঙ্গে শাড়ি পরতাম, বেশ সেজে গুজিয়ে, মা বেশ সাজিয়ে দিত, শাড়ি পরিয়ে দিত। হ্যাঁ, শাড়ি না পরতে হলে তো মায়ে পরিয়ে দিত, তখন তার আমি শাড়ি পরতে পারতাম না। তো বেশ স্কুলে যেতাম, নাচতে নাচতে অঞ্জলি দিয়ে আসতাম, নাচতে নাচতে, বেশ ভালোই ছিল। সেই দিনগুলো আর কোনো দিন ফিরে আসবে বলো? কোনো দিনও ফিরে আসবে না। সেই দিনগুলো অনেক অনেক মিস করি আমি, অনেক। আজকের দিনটা যেরকম মানে চলে গেছে, সেই দিন আর ফিরে আসে বলো? আজকের দিনটা একদম প্রচুর প্রচুর মিস করেছি, যে কী মানে কীভাবে আমরা কাটাতাম সরস্বতী পুজোটা। তা আবার আজকে ভ্যালেন্টাইন ডে একদিনেই পড়ে গেছে। এত ভ্যালেন্টাইন ডে মানানোর তখন আর অতটা ছিল না, এখন যে যতটা হয়েছে। তো যাই হোক, কি আর করা যাবে বলো? যে জীবন থেকে যেই জিনিস চলে যায় সেইগুলো আর রিটার্ন আসে কি? আসে না। এখন এনজয় করবে আমার ছেলে, পুজো করে এলো। পুজো টুজো করে তারপরে এলো। তো ঠিক আছে, চলো আমি ওকে, ও কী খাবে দেখি, সেটা করে দিই, তারপরে আবার আসছি, ঠিক আছে? তো এখন আমি একটু চা করব, কেননা 5টা, 5:30 বেজে গেছে। আর আজই একটু তাড়াতাড়ি আমার চাটা খেতে ইচ্ছা করছে, আর পাচ্ছি না থাকতে, ভালো লাগছে না। গলায় মালাটা খুলে ফেলেছি, পরতে হবে। কেমন দেখায় গলায় মালা না পরলে বলো? সেই চাটা করি আমি বসে বসে। বসে করছি তো, এখন সব বসে বসেই করছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো করছি না। দাঁড়িয়ে করলে পা ব্যথা করছে, কোমরে ব্যথা করছে, সমস্ত ব্যথা ব্যথা। ওই জন্য আমি পুরো এখন বসে গেছি, যা করার বসে বসে করবো, আর দাঁড়িয়ে করবো না। কি হলো? জ্বালা না?
হাত পা ধো। আর ইয়ে, তুই চা খাবি তো? ও, কেন ঘরের লাইট জ্বালাতে পারছিস না কেন? কি সমস্যাটা কি? ঘরের লাইটটা জ্বালানোর সমস্যাটা কি? না, জ্বালিয়ে দিয়েছি। সন্ধ্যা হয়নি বাবা, 5:30 বাজে। আর একটু পরে, আর একটু পরে। হ্যাঁ, কে বললো? চা হচ্ছে, চা বসিয়ে দিয়ে এলাম। আমাদের ঘরে যে সাপে শঙ্খ লেগেছিল না, তাতে মনে হয় যে অনেকটা কিছু একটা পরিবর্তন হচ্ছে, কিছু একটা আমার মনে হচ্ছে। তোমরা তো আমাকে অনেক কমেন্ট করেছো, অনেকেই অনেক কমেন্ট করে বলেছো দিদিভাই তোমার ভালো দিন আসছে। সত্যি গো, তোমাদের কথা একটু হলেও ঠিক হয়েছে। একটু একটু পরিবর্তন বুঝতে পারছি। তো যাই হোক, সব কিছু তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে। তো তোমাদের যে শেয়ার করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। যে শঙ্খ লেগেছিল সাপে আমাদের ঘরে, সেটা যে তোমাদের শেয়ার করেছি, এটাই আমার কাছে অনেক। মানে আমি এই সব জিনিস নিয়ে আমি কখনো ভাবিনি। আর আমাদের ঘরে যে শঙ্খ লাগবে, সেই জিনিস নিয়েও আমি কোনোদিনও ভাবিনি। ঠিক আছে, আর আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে আমাদের ঘরে সাপে শঙ্খ লাগবে। তো অনেক কিছু পরিবর্তন আমি অবশ্যই পেয়েছি তোমাদের ভালোবাসার জন্য, তোমাদের সাপোর্টের জন্য। তো তোমরা তো অবশ্যই আমাকে ভালোবাসো। ভালো যদি না বাসো, তাহলে আমার ভালোটা অবশ্যই তোমরা কেন চাইবে বলো? ভালোবাসো বলে ভালোটা চাও। চা একদম ফুলে উঠেছে। তো চলো চাটা কমপ্লিট করে নিই, ছেলেকে একটু চা দিয়ে নিই। ছেলেকে চা দেবো আর আমি খাবো চা। তো টাইম তো অনেক হলো, বললাম না? তো ছেলে এখন সন্ধে দিচ্ছে, ওকে বললাম তুই সন্ধে দিবি। বললো ঠিক আছে, আমি সন্ধেটা দিয়ে দিচ্ছি। ও সন্ধে দিচ্ছে আর আমি চা করছি। নাহলে তো লেট হয়ে যায় চাটা খেতে। প্রত্যেক দিন সেই 7টা বেজে যায় চা খেতে। এখন ইদানিং 2 দিন থেকে আমি একটু তাড়াতাড়ি চাটা খাচ্ছি, তখন আর মানে ভালো লাগে না চা খেতে, এই জন্য একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। তো চলো চাটা পুরো কমপ্লিট করে নিই, কেন চাটা কিন্তু আমার পুরো হয়েও গেছে। এখন শুধু কাপে দেব, কাপে দিয়ে ছেলেকে দেব, ছেলেকে দিয়ে আমি খাবো। ফুলে যায়, কিছু হয়েছে এখানে, দাঁত নেই না, বয়স হয়ে গেছে দেখো। তো ঠিক আছে, চলো আসছি। তো ফাইনালি আমার চা কমপ্লিট হয়ে গেছে। দেখো এখন তো চা খাবো মা বেটা মিলে। আবার এই আমারটা একদম পুরো ভর্তি ভর্তি করেছি। তো চলো চা খেয়ে নি। পড়ে গেছে, একটু পড়লে কিছু হবে না। তো চলো চাটা খেয়ে নি নাকি? আর তোমরা খাবি তো এসো, তোমাদের প্রত্যেক দিনই বলি চা খাওয়ার জন্য। চা খাওয়ার নেমন্তন্ন তোমাদের প্রত্যেকদিনই করা হয়, তোমরা শুনো না। তোমরা শোনো না কিছু না, তাহলে কি করব বলো? একদম শোনো না তোমরা। চাটা দেখে একদম লোভ সামলাতে পারছি না। আজ বিস্কিট নিয়েছি চায়ের সঙ্গে। বিস্কিট গেল তোমার ভিজছে। বিস্কিট ভেজে নিই, বাট মনে হচ্ছে তোর। ঠিক আছে চল চাটা খেয়ে নিই। তো ফ্রেন্ড, অনেক রাত হয়ে গেল, এখন আমি যাব রুটি করতে। তো এখন অনেক রাত মানে কটা বাজলো, এখন বাজে হচ্ছে 8টা 12। ভালোই রাত হয়ে গেছে। তো আমি এখন রুটি করতে যাব। আর সব মানে সবজি কড়াই আছে, সবজি করবো না, শুধু রুটি করবো। আর একটু ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে, বৃষ্টি হয়ে যাওয়ার পর মেঘলা ওয়েদারটা কেটে গেছে, বেশ ঠান্ডা পড়েছে, ভালোই ঠান্ডা লাগছে। তো যাই রুটিটা করে নিই গা। আর এলে তখন খিদে পেয়ে যাবে, খাওয়ার জন্য তোড়জোড় করবে।
তার আগে আটাটা মেখে নিই, আটাটা মেখে শুরু করে দিই, আসলে ফটাফট করে দেবো। এই হচ্ছে কাজ আমার। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে গুড নাইট, বাবাই, টাটা। সবাই ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আর ভিডিওটা পুরোটা তোমরা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, চলো বাবাই, টাটা।